আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস ক্রিয়েশন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি কুশি কালার একটি সুন্দর ব্যাগ। এই ব্যাগটির টিউটোরিয়াল আমি খুব সহজভাবেই বোঝাতে চেষ্টা করেছি, আর আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটি খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার টিউটোরিয়ালে যদি কোনো ভুল হয় বা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। এই তো আমি ম্যাজিক রিং করে নিয়েছি। এখন চেন করে নিচ্ছি 1 2 3। আমি এখানে 3টি চেন করেছি। এখন ম্যাজিক রিংয়ের ভিতরে একটি ডাবল ক্রোশি করছি। একটি ডাবল ক্রোশি করছি এবং আবার 2 নাম্বার ডাবল ক্রোশিটি করছি। এই তো 3 নাম্বার ডাবল ক্রোশিটি করছি। চার নাম্বার ডাবল ক্রোশি করছি। তো বন্ধুরা, এভাবে আমি টোটাল 11টি ডাবল ক্রোশি করব, আর 3টি চেন সহ এখানে টোটাল 12টি ডাবল ক্রোশি হবে। বন্ধুরা, আমার ডাবল ক্রোশিটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাড়তি যে সুতাটা আছে সেটাকে টেনে শেপ দিয়ে নেব। এখন যে 3টা চেন করেছিলাম সেখানে লাস্ট যে 3 নাম্বার চেনটা আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দেব। এই তো বন্ধুরা, স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন আবার আমি এখানে চেন করে নিচ্ছি 1 2 3। এই তো 3টি চেন করা হয়ে গিয়েছে। এখন আমি সেম স্টিচেই একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে 3টি চেন সহ আমি এখানে 2টি ডাবল ক্রোশি কাউন্ট করেছি। এখন নেক্সট স্টিচে আবার একটি ডাবল ক্রোশি করছি, আর এখানেও সেম স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশি করছি। তো টোটাল এখানে আমি একটি সেম স্টিচে আর কি 2টি ডাবল ক্রোশি করব। এই তো আবার সেম স্টিচে একটি ডাবল ক্রোশি। এই তো আবার নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশি, আবার সেম স্টিচে একটি ডাবল ক্রোশি। তো বন্ধুরা, এভাবে করে আমি প্রত্যেকটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশি করব। তো এখানে আমি ডাবল ক্রোশি কমপ্লিট করে ফিরে এসেছি এবং এখন আমি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। একটি চেইন করে আমি সুতাটাকে কেটে ফেলব। বন্ধুরা, এখন আমি অন্য কালার সুতা ইউজ করছি, আর এখন আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সুতাটাকে জয়েন করে নেব। এই তো সুতাটাকে আমি জয়েন করে নিচ্ছি। এখানে আমি জয়েন করা সহ আমি এখানে একটি চেন ধরেছি। তো আমি এখানে টোটাল 3টি চেন নিয়েছি। এখন আমি এখানে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখন নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশি করে নেব। আবার নেক্সট যে স্টিচ আছে সেখানেও আমি একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। সেম স্টিচে আমি 2টি ডাবল ক্রোশি করব। তো বন্ধুরা, এখানে আমি একটি ডাবল ক্রোশি করে নেব। আবার 2টি ডাবল ক্রোশি করব। বন্ধুরা, এভাবেই আমি একটি ডাবল ক্রোশি 2টি ডাবল ক্রোশি করে টোটাল 36টি ডাবল ক্রোশি করে নিব। এখন স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটি চেন করে নিব। দেন এখানে যে আমি 2টা ডাবল ক্রোশি করেছিলাম
একই স্টিচে। তো এইখানেই আমি একটু লক্ষ্য করুন বন্ধুরা, এখানে ভিতর দিয়ে আমি সুতাটাকে এনে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই তো বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো সেম স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশে করে নেব। তো এখানে আমার দুটি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। দেন আবার নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সেম স্টিচে আমি আবার আরেকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সো টোটাল হলো আমার 4টি ডাবল ক্রোশে। দেন আবার নেক্সট যে ডাবল ক্রোশে ছিল, দুটি ডাবল ক্রোশে, বন্ধুরা একটু লক্ষ্য করুন। প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেখানে ভিতরের মধ্য দিয়ে আমি আরেকটি ডাবল ক্রোশে করে নেব। এই তো করা হয়ে গিয়েছে। দেন আবার নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশে করছি। এই তো ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এখন আবার নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশে করছি। তো এখানে আমার দুটি ডাবল ক্রোশে হলো। টোটাল দুটি স্টিচ মিলিয়ে 4টি ডাবল ক্রোশে। দেন আবার ভেতর দিয়ে সুতা এনে এভাবে আমি আরেকটি ডাবল ক্রোশে করব। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি, তার জন্য আমি আরেকটি রাউন্ড করছি। এই তো আমি দুটি ডাবল ক্রোশে করছি একটি স্টিচে। দেন আবার ডাবল ক্রোশে করব আরেকটি স্টিচে, মানে সেম স্টিচে আর কি। তো এরকম করে এই রাউন্ডটি আমি কমপ্লিট করব। আর খুবই সহজ বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে বুঝতে পারবেন এই রাউন্ডটি কতটুকু সোজা। হয়তো একটু কঠিন মনে হচ্ছে, বাট এই রাউন্ডটি খুবই সোজা। তো আমি এভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসব। বন্ধুরা, আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এই তো বন্ধুরা, এই রাউন্ডটি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি চেন করে নিয়েছি। দেন কি করব, নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি আমি হাফ ডাবল ক্রোশে করব। বন্ধুরা একটু লক্ষ্য করুন, এখানে যে সামনের লোপটা আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। অবশ্যই সামনের লোপে আমরা এই রাউন্ডের কাজটা করব। এই তো দেখুন, আবার সামনের লোপে আমি একটি কাজটি করছি। এখন আমি একটি ডাবল ক্রোশে করছি। এই তো এখানে আমার একটি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এখন আবার সেম স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশে করছি। টোটাল দুটি ডাবল ক্রোশে হয়েছে। দেন আবার নেক্সট স্টিচে, অবশ্যই বন্ধুরা আমি আবার বলছি, এই রাউন্ডে আমরা সামনের লোপে কাজ করব। এখানে আমার দুটি ডাবল ক্রোশে করা হয়েছে। তো এখানে টোটাল 4টি ডাবল ক্রোশে করেছি। দেন আবার নেক্সট স্টিচে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। করা হয়ে গিয়েছে। বন্ধুরা, এর আগের যে রাউন্ডে আমরা দুটি সেম স্টিচে দুটি ডাবল ক্রোশে করেছিলাম এবং সেখানের ভিতরে মানে ডাবল ক্রোশের মধ্য দিয়ে আমরা একটি ডাবল ক্রোশে করেছি। তো সেম পয়েন্টে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে হয়েছে। এখন এই যে ভেতর দিয়ে আর কি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। একটু কিন্তু উঁচু হয়ে রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই রাউন্ডটি আমি কিভাবে করেছি। তো বন্ধুরা, এই রাউন্ডটি খুবই সোজা, আমি আর বেশি বাড়াচ্ছি না। আমি একটি চেন করে দেন আবার ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি আবার দেখিয়ে দিচ্ছি একটি চেন করে আমি কিভাবে সিঙ্গেল ক্রোশে করছি। এই তো সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। তো এভাবে আমি একটি পাতা করে নিয়েছি। আর এই রাউন্ডটি আমরা সেমভাবে একটি হাফ ডাবল ক্রোশে এবং 4টি ডাবল ক্রোশে দেন আবার হাফ ডাবল ক্রোশে করেই এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসব। তো বন্ধুরা, এই রাউন্ডটি আমার কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি ফ্লাওয়ার হয়ে গিয়েছে। আসলে এটা দেখলেই এভাবেই দেখতে সুন্দর লাগছে। তো এখন আমি একটি চেন করে সুতাটাকে কেটে ফেলবো। এই তো সুতাটা আমি কেটে নিয়েছি।
এখন বন্ধুরা একটু লক্ষ্য করতে হবে, আমি এখানে 3টি ফ্লাওয়ারের পাতা আর কি চিহ্ন করে নিচ্ছি। 3টির মিডিলে আর কি, মানে একটি পাতার মিডিলে আমি একটি চিহ্ন দিয়েছি। আমি 3টি পাতা ছেড়ে এই রাউন্ডের কাজটা করব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন আমি সুতাটাকে জয়েন করে নিচ্ছি একটি স্লিপ নট দিয়ে। জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করা হয়ে গিয়েছে। এখন নেক্সট যে স্টিচ আছে বন্ধুরা, এখানে কিন্তু আমরা যে ফন্ট এর আগের রাউন্ডে ফন্ট লুপে আমরা কাজ করেছিলাম, তো এর জন্য কিন্তু এখানে একটি চেনের মতো তৈরি হয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, কাজটি করলেই যেটা দিয়ে একটি স্টিচ তৈরি হয়ে গেছে। তো এই স্টিচের মধ্য দিয়ে আমরা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এই তো ডাবল ক্রোশি করা হয়েছে। প্রত্যেকটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। এই তো আমার ডাবল ক্রোশি করা হয়ে গিয়েছে হচ্ছে। তো এই রাউন্ডটা আমি আর দেখাচ্ছি না, কারণ এটা শুধু ডাবল ক্রোশি রাউন্ড, তাই আমি রাউন্ডটা অফলাইন ক্যামেরায় করে চলে এসেছি। করা হয়ে গিয়েছে বন্ধুরা। এই তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কাজটি আমি কিভাবে করছি। বন্ধুরা, আমি এখানে একটি চেন করে নিয়েছি। এখন আমি এই সুতাটাকে কেটে ফেলবো। এই তো বন্ধুরা দেখুন, এই রাউন্ডে এই শেপটা এরকম হয়েছে, একটু উঁচু হয়েছে। একটি ডাবল ক্রোশের মাধ্যমে এই লাইনটা আমি করে নিয়েছি। দেন আমি এরকম করেই আমি একটি ফ্লাওয়ারের আরেকটি পার্ট করে নিয়েছি, এবং এই পার্টের উপর পার্টে কিন্তু আমি এই যে ডাবল ক্রোশি করিনি, একটি করে ডাবল ক্রোশি কিন্তু নিচ দিয়ে আমি করিনি। এটার কিন্তু দেখুন বন্ধুরা, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেন আমি কি করব, এটাকে উপরে রেখে সুই সুতার মাধ্যমেই জয়েন করে নেব। প্রত্যেকটি স্টিচে আমি সুতা দিয়ে এটাকে জয়েন করে নিচ্ছি। একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমি কিভাবে কাজটি করছি, তাহলেই বুঝতে পারবেন। এই তো বন্ধুরা, আমি জয়েন করে নিয়েছি, এবং আমি অফলাইনে আমি একটি বোতাম, এখানে আমি একটি বোতাম জয়েন করব, তাই আমি একটি বোতামের ঘর করে নিয়েছি। এবং বন্ধুরা, লাস্ট যে সুতাটা আছে সেখানে আমি কিছু পার্ল নিয়েছি ব্যাগের হ্যান্ডেলের জন্য। আপনারা চাইলে সুতার মাধ্যমে, কুশি কাটার মাধ্যমে একটি হ্যান্ডেল করে নিতে পারবেন। এটা আমি এখানে পার্ল দিয়ে ব্যাগের হ্যান্ডেলটা করে নিচ্ছি। তো এভাবেই পুঁতি জয়েন করে আমি একটি হ্যান্ডেল করেছি, এবং আমি আমার ব্যাগটি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, ব্যাগটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু খুব সহজভাবে এটা বানিয়ে ফেলতে পারবেন। ভিউয়ার্স, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।